পাতাটা শফিক আছে, ইসমাইলও আছে। হ্যাঁ ইসমাইল, যে কথা বলো। হ্যাঁ হ্যালো। আসছে মনে হয়। হইছে চালু কি হইছে? দেখা যায় চালু তো হইছে। হুম তারপর আমি টাকা পয়সা কথা প্রত্যেকটা একটা উদাহরণ দেবে। বলো। বাংলার কোনো প্রকার কিভাবে পড়বেন, কিভাবে পড়লে সহজ হবে, আমরা আপনাদেরকে ঠিক সেই অ্যাঙ্গেলে সহযোগিতা করছি। আমিও যাই নাই শেয়ার করা শুরু করলাম। করি লাইভ আসুন, ছবি শুরু করে দেবো। শুরু করবো, শুরু তো হয়ে গেছে। কথা বলবো বলেন আপনি, একটু বলুন তো। মিস্টার ফিট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সিরিজ সেমিনারের তৃতীয় সেমিনার, সেটি হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন। এটার পরিচালনার দায়িত্ব হচ্ছে 17তম নিবন্ধনে প্রথম স্থান অধিকারকারী ন্যাশনালি তহিদুল ইসলাম। ও আমার মাঝে, আমার কাছেই রয়েছে, একটু পরে আপনাদের সামনে আসবে। এছাড়া তোমাদের ইংরেজি ক্লাসের জন্য খুবই ভালো টিচার আমরা পেয়েছি যারা পড়াচ্ছেন। তার ভিতরে দুজনই আইবিএ থেকে এমবিএ করা। এটা আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। ওদের প্রেজেন্টেশন খুবই ভালো। তারপরে হলো, আমি তো জেনারেল নলেজে আছি, টেকনোলজি এবং সায়েন্সের উপরে পড়াবে হলো মালিক স্যার। বাংলা ব্যাকরণের উপরে পড়াবে হলো মল্লিক স্যার। তো আমাদের এই শিক্ষক মন্ডলী আর তহিদুল ও অঙ্কের উপরে তোমাদের সাথে কথা বলবে। যদিও সব সাবজেক্ট পড়াতে সক্ষম, নাহলে সে ফার্স্ট বা হলো কিভাবে। তারপর যেহেতু এখানে আমাদের গ্রুপ অফ টিচার্স, সেই জন্য আমরা সবাই মিলে পড়াবো। তো আমি এখন আপনাদের সামনে তহিদুলকে, সবাইকে জিজ্ঞেস করেন সবাই দেখতে পাই কিনা একটু বলতো। আচ্ছা, তোমার আচ্ছা, তোমরা একটু বলবে যে দেখতে পাচ্ছ কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা। আর একটা কথা শুনে রাখো, যারা আজকে এই জুমে ক্লাসে জয়েন করবে এবং হয় কিছু টাকা দিয়ে ভর্তি হবে, অথবা তুমি উপস্থিত হয়েছো আগামীকাল ভর্তি হবে, তাদের জন্য সর্বোচ্চ ছাড় রয়েছে। সেটা আমি একটু পরে জানিয়ে দেব। তো কাজে তোমরা যারা জয়েন করেছো, একটু বলতে হবে যে তোমাদের আহ দেখতে কেমন লাগছে, যে লাইটিংটা ঠিক আছে কিনা, আমাদের দেখার ক্ষেত্রে কোনো
ডার্ক আছে কিনা বা কোনো ঝাপসা আছে কিনা, এগুলো একটু দেখার দরকার। তোমাদের দেখলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা যদি কেউ কোনো কিছু আমাদের জিজ্ঞেস করতে চাও, সে তহিদুলকে হোক আমাকে হোক, তোমরা ক্লাসের শেষ দিকে জিজ্ঞাসা করবে, একটু লিখে রেখো। তো আমি তহিদুলকে এখন কথা বলতে বলবো, এবং তোমাদের কোর্স প্ল্যান, তারপরে আমাদের পরীক্ষা পদ্ধতি, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, সাবজেক্টিভ টেস্ট, এগুলো সব নিয়ে আমরা কথা বলবো ইন হোল। তো আমি প্রথমে ওকে দিচ্ছি, ও তোমাদের সাথে কথা বলবে। তহিদুল, তোমাকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের ফারুক স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে অসংখ্য স্টুডেন্ট তাদের চাহিদা মতো সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করছে এবং ইনশাআল্লাহ করবে। তো আমি হলো 17তম শিক্ষক নিবন্ধনে প্রথম স্থান অধিকার করেছি। তো আমি থাকছি ফিউচার ফিট একাডেমির সাথে। তো তোমাদের যে কোনো সমস্যা তোমরা নির্দ্বিধায় শেয়ার করতে পারো। আমাদের ফিউচার ফিট একাডেমির গ্রুপ অফ টিচার তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। তো আমি তোমাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করব। যেহেতু আমাদের 19তম যে শিক্ষক নিবন্ধন, এখানে 1.5 লক্ষ প্রায় সিট আমাদের কিন্তু ফাঁকা। সেক্ষেত্রে আমাদের অসংখ্য টিচার কিন্তু প্রয়োজন বাংলাদেশে, এবং প্রাইমারি প্লাস শিক্ষক নিবন্ধন মিলিয়ে দেখা যাচ্ছে 2026 সালে 2 লক্ষ মতো টিচার কিন্তু দরকার। সেজন্য পূর্ব প্রস্তুতি যারা সঠিক মতো গ্রহণ করবে, তারাই কিন্তু এটাতে সাকসেসফুল হবে। এবং আমাদের ফিউচার ফিট একাডেমি কেন অন্যদের থেকে হচ্ছে নির্দ্বিধায়, তুমি সকাল থেকে রাত 2টা 3টা না, যে কোনো সময় আমাদেরকে যে কোনো সমস্যা নিয়ে নক করলে আমরা এটার সর্বোচ্চ তোমাদেরকে সাহায্য করতে পারো। যে কোনো ম্যাথে তোমাদের সমস্যা হচ্ছে, বাংলা পড়তে পড়তে তোমরা বুঝতে পারছো না, আমাদেরকে নক করো। দেখো আমরা কতটুকু তোমাদের বিষয়ে আন্তরিক। তো আমি এখানে গণিতের উপরে ক্লাস নিব, এবং তোমাদেরকে কিছু ক্লাস ফ্রি দেওয়া হবে। তোমরা ক্লাসগুলো করে দেখো যে আমরা অন্যদের থেকে কেন আলাদা, এবং আমাদের ক্লাসগুলো কত সহজভাবে উপস্থাপন করা হয়। তো 1.5 লক্ষ 2 লক্ষ স্টুডেন্ট যে আমাদেরকে 2026 সালে নেওয়া হবে, কিন্তু আমাদের পরীক্ষার্থী দেখা যাবে 18 লক্ষ 20 লক্ষ। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমাকে অবশ্যই সঠিক গাইডলাইন এবং সঠিক টিচারের পর্যবেক্ষণে তোমাকে থাকতে হবে। দেখো, একটা ডিনকে যখন আমরা এক্সটার্নাল ফোর্স ট্রাই করি, মানে অটো হয়ে গেছে তো, মানে অনেক মানে সিন যায় না, আর কিছু ভালো লাগে না। পড়াটি ভালো রকম আসলে কিছু ইউটিউবে দেখতে আর ফেসবুকে দেখতে পারি, নেট দেখতে পারি, সরি ফেসবুক দেখতে পাচ্ছি, বিকাশে মানে রকেট নগদ টগদ কিছু দেখতে পারি, ওইগুলো না তোগুলো কথা কথা হয়ে যায় সিবিটা মানে অটোমেটিক রেজিস্ট্রেশন ইন্টারনাল ফোর্সে ভেঙে যায়। ইন্টারনাল মানে থেকে যদি ডিনটা ভেঙে যায়, তাহলে একটু অনুরোধ করছি, তোমরা যারা জয়েন করেছো দয়া করে মিউট করে রাখো। যদি কথা বলতে চাও তখন আনমিউট করে, আর আমি কথা বলবো, এরপরে তোমাকে কথা বলার সুযোগ দেবো। প্লিজ সবাই মিউট করে রাখবে, আনমিউট করো না প্লিজ। তো তোমাদের যেটা বলছিলাম যে ইন্টারনাল ফোর্স ভালো না, ভালো না, ভালো সাতটা হবে। জন্ম যাবে ভালো দিন।
কম্বিনেশন হয় তাহলে দেখবা তুমি অবশ্যই একটা ভালো ফলাফলের মধ্যে দিয়ে যাবা এবং তোমার প্রস্তুতি হবে আরো সুন্দর। তো শিক্ষক নিবন্ধনে আমরা জানি যে 4টা টপিকস নিয়ে ক্লাস, সেটা হলো গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং বাংলা। তো গণিতের আমরা ভাগ করি, তাহলে গণিতের 3টা অংশ হতে পারে, সেটা হলো পাটিগণিত এবং বীজে লাভ ক্ষতি, মুনাফা, তারপরে গড়, এরকম কিছু সুন্দর সুন্দর চ্যাপ্টার আছে। তো আমরা যে টপিকসে ক্লাস নিব, ক্লাসে তোমরা কোশ্চেন করবা এবং পরবর্তী দেখা যাবে তোমার একটা অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে, তখন তুমি আমাদেরকে জানাবে এটা কত সহজে কত সুন্দরভাবে বুঝালে তুমি বুঝবা। হ্যাঁ, সেটা আমাদের পক্ষ থেকে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকবে। লাভ ক্ষতি, মুনাফা, তারপরে ঐকিক নিয়ম, হ্যাঁ এই অঙ্কগুলো আমরা খুবই খুবই সুন্দরভাবে তোমাদেরকে নিব। একই সেম ভাবে দেখো বীজগণিত এবং জ্যামিতি, এখানে আমরা সুন্দর সুন্দর ক্লাস কিন্তু উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছি তোমাদের। এখন ইংরেজির কথা বলি, আর আমি 17তম নিবন্ধন আমি 17তম শিক্ষক নিবন্ধনে যে প্রথম হয়েছি, কিভাবে হয়েছি এই গল্পটা আমি তোমাদেরকে শোনাবো। সাপোজ মনে করো যে নাউন, আজকে কি করলাম, শনিবার, আজকে নাউন পড়লাম, তো আমি নাউন করলাম। তো রবিবারে কি করব, আমি হলো প্রোনাউন করব। তখন আমি কি করি, আমি ব্যক্তিগত যে কাজটা করি, সোমবারে যেদিন পড়বো তখন এই নাউন প্রোনাউন এটা কি রিভিশন দিই, রিভিশন দিয়ে তারপরে অ্যাডজেক্টিভে যাই। তখন মঙ্গলবারে কি একটা নিউ টপিকস আমি পড়বো, তাই না? আমাদের টিচার অবশ্যই তোমাদের নতুন নতুন টপিকস নিয়ে কিন্তু তোমাদের ক্লাস নিবে। তাহলে তুমি কি করবে, মঙ্গলবারে, শনিবারে যে আমরা নাউন পড়েছিলাম, রবিবারে প্রোনাউন, তারপর সোমবারে অ্যাডজেক্টিভ। তোমরা এই 3টা রিভিশনের জন্য বাসায় একটু রুটিনে টাইম রেখে দিবা, টাইম রেখে দিয়ে সুন্দর মতো তুমি রিভিশন দিবা তোমার নিজের মতো করে। তারপরে আমরা যে মনে করো হচ্ছে প্রিপজিশন পড়ছি সাপোজ, তখন আমরা ওইটা পড়ি। তখন আমরা প্রতিদিন যে রিভিশন দিচ্ছি, দিতে দিতে এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু সহজ হয়ে যাচ্ছে। কারণ আমরা নতুন একটা টপিকসে যখন যাব, তখন কিন্তু আমরা যদি দীর্ঘদিন 1 মাস বা 15 দিন ওই টপিকস গুলো কিন্তু যদি আমাদের রিভিশনের উপর না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় তোমার যে সমস্যাটা দেখা দেয়, ওই টপিকস গুলোকে আমরা যখন আবার পড়তে যাই তখন আবার নতুন নতুন লাগে, মনে হয় যে আবার নতুন করে ওই ম্যাথ গুলোকে কিন্তু সলভ করতে হবে। এরকম বিষয়গুলো আমি প্রথম প্রথম কিন্তু ফেস করি। সো এটা এই সমস্যাটা মনে হয় সবার ভিতর দেখা দেয়। তো তোমরা চেষ্টা করবা এই এই ফর্মুলা যদি তোমরা মেনটেন করতে পারো, আমার মনে হয় একটা ভালো ফলাফল। ইংরেজি মনে করো প্রিপজিশন পর্যন্ত গেল, টিচার তুমি একটা রিভিশনের টাইম রেখে দিলা প্রথম থেকে। একই সেম ভাবে মনে করো আমরা বীজগাণিতিক রাশি করাচ্ছি শনিবারে, সাপোজ রবিবারে মনে করো সূচক করাচ্ছি, তারপরে লগারিদম করাচ্ছি, তারপরে লাভ ক্ষতি করাচ্ছি, 4টা ক্লাস হয়ে গেল। তুমি কি করলা, শনিবারেরটা রবিবারে রিভিশন দিলা, তারপরে রবিবারে রিভিশন করালাম, রবিবারে অন্য একটা টপিকস করালাম, এই 2টা তুমি একসাথে। এইভাবে যদি তুমি প্রতিদিন অঙ্ক এবং ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা এই টপিকগুলো রিভিশন দাও আস্তে আস্তে, তাহলে তোমার প্রস্তুতি হবে খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। তো আমাদের প্রস্তুতি যারা শিক্ষক নিবন্ধন বা অন্যান্য চাকরির জন্য যারা নেয়, তাদের ভিতরে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কিছুদিন পড়ার খুবই স্পিড, পড়ার মনে করো খুব স্পিড থাকে, পরে আস্তে আস্তে এই স্পিডটা কিন্তু স্লো হয়ে যায়। তুমি মনে করো যে একটা পাথর 100 বার আঘাত করলে পাথরটা ভেঙে যেত, কিন্তু তুমি কি করলা, যে 70 বার আঘাত করে তুমি মনে করলা যে না আমার দ্বারা মনে হয় সম্ভব, মানে তুমি হতাশ হয়ে গেলা, টায়ার্ড হয়ে গেলা, কিন্তু অথচ আর কিছু চেষ্টা করলেই কিন্তু এটা সম্ভব ছিল।
তুমি অল্পতেই ক্লান্ত হয়ে গেলা, তাহলে তুমি চাইলেই কিন্তু তোমার দ্বারা এটা সম্ভব ছিল। হ্যাঁ, তো 70টা আঘাত মেরে তুমি একটা পাথরকে ভাঙার ট্রাই করলা, কিন্তু 80টা আঘাত হলেই কিন্তু তোমার এটা ভেঙে যেত। কিন্তু তুমি একটুর জন্য মানে সফলতার দ্বার প্রান্তে থেকে কিন্তু তুমি ফিরে আসলা। তো আমাদের পার্টস অফ স্পিচ ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা জানো যে ভয়েস থেকে প্রতিবার ইংরেজিতে কোশ্চেন হয়, এবং হচ্ছে তোমার প্রিপজিশন থাকবে। তাহলে পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, এবং হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, সাউন্ড কম হচ্ছে। সিনোনিম অ্যান্টোনিম। তাহলে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসের ব্যাপার। তুমি আজকে 10টা সিনোনিম পড়ছো, কিন্তু এই পড়াটাকে তুমি রিভিশন দিচ্ছ না, যার ফলে কি হবে, তুমি 2 দিন পরে তোমাকে যদি সিনোনিম একটা ধরা হয়, তুমি কিন্তু একটু চুপ মেরে যাও। কেন? ভয়েসটা একটু আস্তে শোনা যাচ্ছে, এটা একটু ঠিক। দ্বিধাদ্বন্দ্বে মধ্যে একটু থাকতে হয়। হ্যাঁ, তো এই কারণে তুমি হচ্ছে প্রতিনিয়ত যদি রিভিশনের ভিতর থাকো, তাহলে তোমার ইংরেজি হোক, গণিত হোক, এটা তোমার খুবই খুবই হেল্প করবে। রিভিশন দিয়ে ওই পড়াটাকে চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এটাই করেছি, মানে আমার পড়ার ম্যাজিকটাই ছিল হচ্ছে রিভিশন বারবার। একটু কঠিন মনে হলে তুমি একটু কি করো, অন্য কালার পেন দিয়ে তুমি ওটাকে একটু হালকা মার্ক করে দাও, যেটা যেটা তোমার কঠিন মনে হচ্ছে। তুমি আবার রিভিশনের সময় ওই পড়াগুলোকে তুমি একটু বেশি গুরুত্ব সহকারে দেখো। আসো তোমাদেরকে বাংলা নিয়ে কথা বলি। তোমরা জানো যে বাংলায় হচ্ছে কারকটা খুবই ইম্পর্টেন্ট। তো বাংলা একটা সহজ সাবজেক্ট বলা যায়, কারণ আমাদের শিক্ষক নিবন্ধনের কিন্তু তোমার ব্যাকরণটাই মানে বাংলা সেকেন্ড পেপার যেটাকে বলি আমরা স্কুল কলেজ লাইফে। তো এটার থেকে আমাদের 25 এর মধ্যে মোটামুটি 22 মানে 22টা কোশ্চেন হয়ে থাকে। আর আদার্স আমাদের যে কমন যে কবি লেখক গুলো আছে এর মধ্যেই 2-3টা কোশ্চেন হয়, এই হচ্ছে তোমার 25। তো সমাস তোমরা জানো যে 6 প্রকার সমাস। তারপরে হলো কারক, কারক হচ্ছে 6 প্রকার। তো এখানে তোমার যে অপাদান কারক এবং অধিকরণ কারক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা আমাদের টিচার, বাংলার যে টিচার আছে উনি খুবই এক্সপার্ট, বাংলা বিষয়ে দক্ষ, উনি তোমাদেরকে এই বিষয়গুলো খুবই সহজে সলভ করবে। তোমার কারক গেল, এদিকে সমাস, এবং আসো তোমরা হলো উপসর্গ। আরেকটা টপিক আছে বিভিন্ন ভাষার শব্দ, যেমন হলো চানাচুর কোন ভাষার শব্দ, তারপরে হচ্ছে চানাচুর হলো হিন্দি ভাষার শব্দ, তারপরে বালতি কোন ভাষার শব্দ, এটা হলো পর্তুগিজ ভাষার শব্দ, এভাবে চাকু কোন ভাষার শব্দ, ঠিক আছে, আনারস কোন ভাষার শব্দ, এটাও পর্তুগিজ শব্দ। এই শব্দ কোনটা কোন ভাষার শব্দ, যেমন তারিখ কোন ভাষার শব্দ, এটা কিন্তু আরবি ভাষার শব্দ। বিভিন্ন ভাষার যে শব্দ, এখান থেকে কিন্তু তোমরা 1-2 মার্ক কিন্তু কমন পাবা। ওকে, তাহলে এখানে সমাস, কারক, এবং হচ্ছে বিভিন্ন ভাষার শব্দ, এবং সত্য বিধান, নত্য বিধান, এবং তোমার রিটেন কিছু কোশ্চেন আছে, যেমন বিপরীত শব্দ। হ্যাঁ, বিপরীত শব্দ থেকে অবশ্যই তোমরা চলে এসো। এটা কি অফ হয়ে গেছে? সারা দেশে মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যা হয়। কোথায় যাবে? আমাদের জাতীয় যে সিলেবাস কর্তৃক এটা করবে।
আপনার নাম্বারটা দিলাম, নাম্বার নেট বলি, নাম্বার নেট বলি, আপনার নাম্বারটা কত? তোর নাম্বারটা আমার নাম্বারে 01, আমার নেট তো আছে আমার নাম্বারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাতে শেয়ার করে তখন হ্যাঁ হ্যাঁ হটস্পট দেবো। হ্যাঁ হ্যাঁ দিলে হবে। হ্যাঁ হ্যাঁ আরে এটা বলবেন না, দ্রুত দ্রুত না। ডিস্টার্ব হলো তুমি আসতে স্যার আপনি মোবাইল নিয়েই দিলে ঠিক হবে, কাস্টমার কেয়ার, কারণ আপনি টাকা এমনি পাঠালে এমনি কাজ করেন, এমনি কাজ করেন। ওটা কি নাম হবে মোবাইলে কোনটা? হটস্পট এই যেখানে এখানে ওটা Xiaomi CB2, Xiaomi CB2 এই যে সামনে জি, পাইছেন? পাসওয়ার্ড লাগবে কি? হ্যাঁ 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 1 থেকে 8 দেন তো দেখি। না না 1 2 3 1 2 3 0 0 দেন তো। 1 2 3 1 2 3 0 0 দেন। হয়েছে কিনা দেখেন। নাম দিই নাই, হ্যাঁ 1 2 3 0 0 না আসলে কি বলেন 1 2 3 কানেক্ট আসে না, 1 2 3 0 0 1 কানেক্ট 2 3 1 2 3 0 0 1 2 3 দুইবার হবে। আচ্ছা 3 আবারও যারা যারা হচ্ছে সংযুক্ত হয়েছেন আমাদেরকে জানান, আমরা আন্তরিকভাবে দুঃখিত। হঠাৎ করে নেটওয়ার্ক সিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেওয়ার। তো এখন কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? তো কারো দেখতে পাচ্ছি না মোবাইল নিচ্ছি কথা বলবে কথা বলবে আচ্ছা আছে মেহেদি আছে, মেহেদি মেহেদি একজন আছে। আচ্ছা তো সকলকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে নেটওয়ার্ক সিস্টেমে বিশৃঙ্খলা হওয়ার কারণে। তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে আমাদের সাধারণ জ্ঞান নিয়ে থাকবে হলো 25 মার্ক 25, এবং একই সেম ভাবে বাংলাতে 25। তো একইভাবে 25, ম্যাথমেটিক্সে 25। তো বাংলার জন্য আলোচনা করছিলাম যে টপিকস গুলো খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে কারক, সমাস এবং উপসর্গ এবং বিভিন্ন ভাষার শব্দ। কারকের দেখা যাচ্ছে অপাদান এবং অধিকরণ কারক থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। যেমন মনে করেন যে আহ পুকুরে মাছ আছে, তাহলে পুকুরে মাছ আছে মানে এটা কিন্তু প্লাস। যদি বলি পুকুরে মাছ নেই, তার মানে কিন্তু পুকুরে কিন্তু মাছ থাকার কথা ছিল, তার মানে এটা কিন্তু মাইনাস। তার মানে মাইনাস যদি হয় তাহলে সেই স্থানটাকে আমরা বলবো হচ্ছে অপাদান। আর যদি প্লাস হয় এবং স্থানটাকে আমরা বলবো হচ্ছে, যেমন পুকুরে মাছ আছে, তাহলে পুকুরটা তো স্থান, তাহলে পুকুরটা হবে কিন্তু অধিকরণ। তো আমাদের অপাদান এবং অধিকরণ কারক থেকে খুবই কোশ্চেন। যেমন মনে করো স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, তাহলে স্টেশন কিন্তু একটা স্থান,
তাহলে এই স্থান থেকে কিন্তু ট্রেনটা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, এটা মাইনাস হচ্ছে। তার মানে মাইনাস যদি হয় তাহলে সেই স্থানটা হবে কিন্তু। মোবাইল থেকে করবো। এখন আমরা যদি বলি স্টেশনে ট্রেন আসে, আসে মানে কি বলতো, স্টেশনে তো ট্রেন থাকারই কথা, তার মানে হচ্ছে প্লাস, তার মানে স্টেশন এটা হচ্ছে স্থান এবং এটা হবে অধিকরণ কারক। তো একই সেম ভাবে মনে করো গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ তো একটা স্থান, তাই না? তাহলে গাছ থেকে কিন্তু পাতা পড়ে যাচ্ছে, তার মানে পুরো সেন্টেন্সের মধ্যে স্থান কোনটা, কোথায় থেকে পাতাটা পড়ছে, তার মানে গাছ, তার মানে গাছটা হবে অপাদান কারক। তো সেম ভাবে তোমরা দেখো আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তাহলে আকাশ কিন্তু এখানে স্থান, তার মানে এটা হবে অপাদান কারক। ওকে, তো একই সেম ভাবে যদি আমরা আর বলি দেখা যাচ্ছে না। যে তিল থেকে তেল হয়, তাহলে তিল থেকে তেলটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা মাইনাস হচ্ছে। যেমন দুধ থেকে দই হয়, তোমরা মনে করতে পারো প্লাস হয়, স্যার কিন্তু ভিডিও আসলে দেখা যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে না। মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অপাদান। এখন মনে করো আকাশে মেঘ আসে, আসেটা কি প্লাস, আকাশে তো মেঘ থাকারই কথা, তার মানে এই সেন্টেন্সের মধ্যে স্থানটা কোনটা, আকাশ, তার সাউন্ড মানে সিস্টেমটা আকাশ হচ্ছে ঠিক আমাদের করেন, আর অধিকরণ ভিডিও দেখা কারক। যাচ্ছে না। এভাবে আমরা একটু ঠিক প্রত্যেকটা করেন। কারক, আমাদের বাংলা টিচার যিনি এক্সপার্ট, তোমাদেরকে কারক তুমি কিছু বিষয়ে খুবই সুন্দর ক্লাস উপহার দিবেন। একই সেম ভাবে আসো, তোমার হলো সমাস নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। অনেকেই সমাস শুনলে আসলে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের টিচার যিনি আছে খুবই এক্সপার্ট। যেমন মনে করো আমরা বেশিরভাগ কোশ্চেনই কিন্তু হয়ে থাকে সমাসের কর্মধারয়, কর্মধারয় সমাস কিন্তু তোমার যেমন উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় এক্সাম্পল দিলে তুমি বুঝে যাবে। যেমন তুষার শুভ্র, শুভ্র মানে কি সাদা, আবার তুষারও কিন্তু সাদা, তার মানে সাদা সাদা মানে দুইটাই কিন্তু সিমিলার, ঠিক আছে? দুইটাই যখন সিমিলার অর্থ প্রকাশ করবে, একই জিনিসকে বোঝাবে, তখনই আমরা এটা বলবো হচ্ছে উপমান কর্ম। যেমন আসো যে তোমার অরুণ রাঙা, রাঙা মানে কিন্তু লাল, আবার অরুণ কিন্তু রাঙা, হ্যাঁ। তো এইভাবে আমরা দুইটার সিমিলারিটি যদি আমরা বুঝতে পারি, যেমন হিম শীতল, শীতল মানে কি ঠান্ডা, আবার হিম মানেও কিন্তু ঠান্ডা, হ্যাঁ। তো এটা কিন্তু উপমান কর্মধারয়, দুইটা অর্থ ওয়ার্ড একই অর্থ বুঝাবে। হ্যাঁ, এলো পুরো লেখা কি Compare করতেছে ভাই? তাহলে কম্পেয়ার যদি তুমি দুইটা ওয়ার্ডকে করো আর সেখানে যদি পাও দুইটার সিমিলারিটি, তাহলে তুমি এটাকে বলবা হচ্ছে উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় থেকে খুবই খুবই কোশ্চেন এসে থাকে শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি। তো উপমিত কর্মধারয়টা কেমন, দেখো দুইটার সিমিলারিটি পাওয়া যাবে। যেমন দেখো পুরুষ সিংহ, সিংহ কিন্তু বনে থাকে, হ্যাঁ, সিংহ কিন্তু অ্যানিমেল, আমরা তো মানুষ, পুরুষ তো মানুষ জাতির সাথে একটা অ্যানিমেল সিংহ, যেটা তুলনা কিন্তু সঠিক নয়। এই কারণে এটা হবে আমাদের উপমিত কর্মধারয়। এভাবে তোমাদের দু একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন মনে করো দেখি আচ্ছা তোমরা বলো তো কালো রাত এটা কি হবে, কারণ রাত কিন্তু কালো, আবার কালো হচ্ছে কালো, এটা কিন্তু উপমান হবে, উপমিত হবে। একটা ডিগ্রি করে ঠিক। তোমাদের উপমিত যদি এক্সাম্পল দিই, তুমি যেমন কালকে হচ্ছে তুমি ওগুলো ডাকতে মুখ পারো নাকি? চন্দ্র, মুখ চন্দ্র, তাহলে মুখের আকৃতি আর চন্দ্রের আকৃতি কি সেম হবে বলো, তাহলে এটা হবে আমি খুঁজেইতাছো। উপমিত কর্মধারয়। এভাবে আমাদের উপমান উপমিত এরকম সুন্দর সুন্দর কোশ্চেন আমরা যদি খুবই টেকনিক্যালি যদি আমাদের ফিউচার ফিট একাডেমি তোমাদেরকে উপহার দেয়, আপনি তো করো না। তোমাদের সমাজ তার তো দেখো চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের ও তোমাকে easy আপনি কালদের বের কিছু জানো, এবং তোমরা কোশ্চেন হাতে পেয়ে দেখবা যে খুবই ছোট সহজ। কিছু অনেক বড় হয়ে যায়। আমরা ফিউচার ফিট একাডেমি তোমাদের গভীর হ্যালো থেকে হ্যালো শেখাবো, হ্যালো। মানে ওই বিষয়গুলা কত সহজ ভাবে শেখানো যায় এটা আমরা ট্রাই করব। আমাদের ফারুক স্যার আছেন, উনি দীর্ঘদিন 35 বছর ধরে পড়াচ্ছেন, হ্যাঁ, ওনার অনেক অনেক অভিজ্ঞতা। সো আমাদের এই সমস্ত অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন আসো যে হচ্ছে দ্বিগু সমাস, হ্যাঁ, দ্বিগু সমাসটা কিন্তু খুবই না
গরম পানি সংখ্যা লবণ বোঝায়, দিয়ে কোনো মোবাইলে কিছু সার্চ দাও। সংখ্যা। যেমন দেখো ত্রিভুজ, ত্রি মানে না না কয়টা? মোবাইলে তিনটা, সার্চ দাও, তিন ভুজের সমাহার মোবাইলে সার্চ বা দাও না, তিন ভুজের মিলন। টিপুন হ্যাঁ, টিপুন তো মোবাইলে সার্চ দাও। সংখ্যা যদি থাকে, এরকম হলে কি চতুর্ভুজ, করণীয়? ত্রিমোহন, মানে তিন মোহনার হচ্ছে যাও গরম পানি ইউলিয়ান হলো সুন্দর সুন্দর কোশ্চেন কি হচ্ছে ক্লাস পড়তে বই। আমরা তোমাদেরকে খুব ইজি সংখ্যা বুঝালে এটা কি হবে? দ্বিগু সমাস। হ্যাঁ, এভাবে আমাদের সমাজ থেকে মানুষ খালি কিন্তু কমতাছে। হয়। তাহলে বাংলাতে কি? সমাস, কারক, তারপরে উপসর্গ। উপসর্গ তোমাদেরকে খুব সহজে আমি শেখাতে পারবো। যেমন মনে করো খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আন্নি, আমি একটা গল্প বলি। আন্নি একটা মেয়ের নাম, পূর্ণা একটা মেয়ের নাম। হ্যাঁ, তো আন্নি, পূর্ণার, আন্নি হচ্ছে ও কি ওর আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছে। তো পূর্ণা কি করেছে? ওর বান্ধবী আগের হাজবেন্ডের কাছে চিঠি লিখেছে যে আন্নি আবার আকদ, আকদ মানে নিকাহ করা। তো আন নি আব আর আকদ ইতি কুনা। তো দেখো কত সুন্দর ভাবে আন হচ্ছে একটা খাঁটি বাংলা উপসর্গ, নি একটা খাঁটি বের বাংলা করতেছে কি উপসর্গ, খোসাও কিন্তু আব একটা খাঁটি বাংলা গরম পানি উপসর্গ, দাও, আর একটা বিটু পয়েন্টে যাক। খাঁটি বাংলা উপসর্গ, ইতি, কি ইতি একটা আব্দুল্লাহ ছোটখাটো খাঁটি একটা জিনিস বাংলা করে পয়সা উপসর্গ, লেগে ভিডিওটা পুরো আঙুল দেখে কাটে একটা যাচ্ছেন দিবি। না, খাঁটি দয়া বাংলা করে একটু উপসর্গ, শুনুন। উনা একটা। এইভাবে আমরা কিন্তু খুবই সহজে টেকনিক্যালি কিন্তু আমরা উপসর্গ গরম ধরতে গুলোকে পারবো মনে না। রাখতে পারবো। আন নি আব আর আকন ইতি কুনা। সুবিরাম ভরসা পাতিহাস। সুবিরামের ইংরেজি একটা হলো পাতিহাস, মানে ওই পাতিহাসটাই তার ভরসা। হ্যাঁ, তো সু, বের করছো সু কিন্তু হচ্ছে একটা বুঝে খাঁটি বাংলা দিতেছিল উপসর্গ, বি হচ্ছে একটা খাঁটি বাংলা উপসর্গ, এখন রয়ে গেছে রাম একটা খাঁটি বাংলা মনে হয়। উপসর্গ। সুবিরাম, ভরসা, ভর কালো, একটা এটা রক্ত খাঁটি বাংলা জমা কালো, উপসর্গ, এটা কিছু সা ভালো একটা ঢুকে কালো খাঁটি না, বাংলা উপসর্গ, রক্ত জমা কালো। পাতি একটা হচ্ছে তোমার পটল খাঁটি বাংলা পটল উপসর্গ, হাঁস হচ্ছে একটা খাঁটি বাংলা উপসর্গ। তাহলে আন্নি আব আর আকদ ইতি গুনা সুবিরাম ভরসা পাতি। তো এইভাবে তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারো। আরো চারটা আছে, সেটা হলো অ, অঘা, অজ, অনা। এই চারটাকে এমনি মুখস্থ রেখে দিবা ওইটার সাথে, তাহলে আমাদের খাঁটি বাংলা উপসর্গ যে 50 এটা কিন্তু হয়ে যাবে। তো সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এইভাবে আমরা সিমিলারলি, হ্যাঁ, টেকনিককে কিন্তু আমরা শিখে ফেলবো। আমাদের কাছে খুবই মজার মজার টেকনিক আছে, তোমরা অবাক হয়ে যাবে। ক্লাসে যখন তোমরা যুক্ত হবা, তোমরা দেখবা যে জাস্ট ওয়াও, মানে অসাধারণ ক্লাস। আমরা প্রত্যেকটা দিকে, মানে বাংলা, তোমার ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। গণিতের আমার 2-3টা ক্লাস তোমাদের ফ্রি দিব, তোমরা ওখানে দেখবা যে কত সুন্দর কত মজার করে ক্লাস নিয়েছে। কোনো একটা স্টুডেন্ট যদি ম্যাথের যদি কোনো কিছু না বুঝে জিরো লেভেল থেকে, তবুও তুমি আমার ওই ক্লাস দেখলে তোমার গণিতের প্রতি নতুন করে ভালোবাসা জন্ম নিবে, এটা আমি বিশ্বাস করি। তো নতুন করে ভালোবাসা জন্ম নিবে এবং পড়াশোনাকে তোমার খুবই মজার মনে হবে, তুমি মজা করে পড়তে পারো। তো তোমার গণিতের প্রস্তুতি যদি ভালো হয়, তারপরে ইংরেজির প্রস্তুতি যদি ভালো হয়, আর আমাদের স্যার আছে 35 বছরের অভিজ্ঞ উনি, ওনার জীবনে অনেক অনেক সাফল্য, ওনার হাত ধরে অনেক স্টুডেন্ট বহু বহু ভালো ভালো পজিশনে এখন রয়েছে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে। তো ওনার সাধারণ জ্ঞানের ক্লাস পাওয়া মানে আমি মনে করি যে এর মতো সৌভাগ্যবান আর হয় না। তো স্যারের ক্লাস যখন আমি দেখি শুনি, তখনই মনে হয় যে আবার নতুন করে প্রস্তুতি, হ্যাঁ, নতুন করে হারিয়ে যায় অন্য কোনো শিক্ষা অঙ্গন, অন্য কোনো ক্যাম্পাসে। তো আমরা এত সুন্দর করে তোমাদেরকে চেষ্টা করব ক্লাস উপহার দেওয়ার জন্য। আর তোমরা ইতিমধ্যে দেখেছো আমাদের ফিউচার ফিট একাডেমির কার্যক্রম। আমরা হচ্ছে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য চাকরির হচ্ছে প্রস্তুতিমূলক ক্লাস নিচ্ছি এখানে। প্রত্যেকটা টিচার ওই বিষয়ে যারা আসলে এক্সপার্ট, হ্যাঁ, আমি যেমন 17তম শিক্ষক নিবন্ধনে প্রথম স্থান অধিকার করেছি। তো আমি তোমাদেরকে ক্লাস নিব, হ্যাঁ, এবং আমার দীর্ঘদিন ক্লাস নেওয়ার যে টেকনিক, হ্যাঁ, আমিও তো বিভিন্ন টিচারের কাছে পড়েছি, হ্যাঁ, ওদের ম্যাজিক গুলো
বিভিন্ন জায়গা থেকে ম্যাজিক আমি মনে রেখেছি, ওই ম্যাজিক গুলো এবং আমার নিজের মতো করে কিছু বানানো কৌশল আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হলো ফারুক স্যারের সাথে কথা বলো, উনি তোমাদেরকে বাকিটা শেয়ার করবে। ধন্যবাদ শহীদুল ইসলামকে, তোমাদের সাথে কথা বলে যেটা উৎসাহিত করলো। এখন তোমরা উৎসাহিত হলে আমরা পারবো। আর ও বারবার বলেছে যে আমরা টিচাররা এখানে পার্ট টাইমার কেউ নয়, ফুল টাইমার। অর্থাৎ এনি টাইম তোমার কোনো প্রবলেম জিজ্ঞাসা করলে উত্তর পাবে। উত্তর যদি তাৎক্ষণিক দেওয়ার সময় না থাকে, হয়তো বড় জোর বলতে পারে যে তুমি আমাকে অমুক সময় ফোন দিও বা আমি তোমাকে কল ব্যাক করবো। তোমাকে কোনোভাবেই এইটা বলতে দেওয়া যাবে না যে ফিলসফিক একাডেমির টিচাররা আমাদেরকে সহযোগিতা করেন না। আর ব্যক্তিগতভাবে আমি সার্বক্ষণিকভাবে আমার এই জায়গায় থাকি, এই জায়গায় কাজ করি, পড়ালেখা করি, বই লিখি। তোমরা জানো যে আমার 4-7টা বই আমি লিখেছি। প্রিলিমিনারির জন্য 4টি বই ইতিমধ্যে বাজারে চলছে, তোমরা অনেকেই কিনেছো বা কিনছো। আর এদিকে আগামী 47-এর প্রিলিমিনারি পরীক্ষার আগে আমার লিখিত 2টো বই বের হবে। একটা বাংলাদেশ বিষয়াবলী, তার সাথে যাবে বাংলা রচনা। আন্তর্জাতিক বিষয়াবলী, তার সাথে যাবে ইংলিশ রচনা এবং প্রবলেম সলভিং। তারপরে ভাইবার বই বের হবে। তো যাও, তোমাদের সাধারণ জ্ঞানে আমরা যেমন বিসিএস এর সিলেবাসটা যেভাবে সাজানো, এখানে সেরকমটি না। আমি সিলেবাসটা বই বই করে দেখেছি, বাট বিসিএস এর সিলেবাসের অনেক কিছু এখানে আছে। যেমন এখানে একটা শব্দ আমি বলছি, যেমন আছে জনমিতিক পরিচয়। এই যে এখানে আছে জনমিতিক পরিচয়। আর বিসিএস আছে, এটা সিলেবাসে বাংলাদেশ এফএস এর 3 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা। এই জনমিতিক পরিচয় মানে হলো বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত, বাংলাদেশের মানুষ সম্পর্কিত তথ্যগুলো তোমাকে জানানো। সেক্ষেত্রে আমাদের আদমশুমারি জানতে হয়, আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু থেকে শুরু করে এখান থেকে যে আমাদের জানতে হয় হলো উপজাতিদের সংস্কৃতি সম্পর্কে। এটা আমাদের বাংলাদেশের জনমিতিক বিষয়। এছাড়া আরগুলো যা আছে আমি এটা সাজিয়ে তোমাদেরকে দেবো। ঠিক এভাবে দেওয়াটা আমার কাছে ভালো মনে হবে না, আমি এটাকে আমার মতো করে আরো সহজ করে সাজাবো। এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ ইত্যাদি ইত্যাদি বলা আছে। এখানে জলবায়ু যখন আলোচনায় যাব, তখন কিন্তু বাংলাদেশ এটা একান্ত নিজে জলবায়ু প্রবলেম ক্রিয়েট করেনি। ইভেন বাংলাদেশ একা এফেক্টেড না। যেমন শিল্পোন্নত দেশগুলো অতিমাত্রায় কার্বন নিঃসরণ করেছে, ফলে আমাদের ওজোন স্তর ক্ষয় হয়েছে। ক্ষয় হওয়ার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে সুযোগ পেয়েছে। এর ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বলে বা বৈশ্বিক উষ্ণায়ন বলে, সেটা ব্যাপ্তি বা ব্যাপক হয়েছে। যখন গ্লোবাল উষ্ণায়ন ওয়ার্মিং হয়েছে, তখন মরু অঞ্চল আরো মরুকরণ হয়েছে। মেরু অঞ্চলের বরফ গলে পানি ভাটিতে আসছে। আর আমরা ভাটির দেশ হিসাবে, উপকূলীয় দেশ হিসাবে আমরা সেই মহা বিপদের মধ্যে রয়েছি, যেটি আমাদের দারিদ্র বিমোচন অন্যতম সমস্যা। প্রতি বছর আমাদের উপকূল থেকে লাখ লাখ মানুষকে, এটাকে বলা হয় হলো ক্লাইমেট রিফিউজি, অর্থাৎ জলবায়ু সংক্রান্ত তারা উদ্বাস্তু। এই উদ্বাস্তু হয়ে তারা কোথায় যাচ্ছে? তারা হয় ঢাকা আসছে, অথবা বরিশাল যাচ্ছে, অথবা খুলনা যাচ্ছে। এভাবে তারা শহরের দিকে চলে আসতেছে। আবার শহরের দিকে আসার ফলে যা হচ্ছে, শহরের যে আবাসন যে ব্যবস্থা, সেই জায়গাটাও হ্যাম্পার হচ্ছে। এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব, কথা শুনবো, কথা বুঝতে হবে। স্যার সেমিনারে আপনার ভিডিও আসে
শুধু কথাই হচ্ছে ভিডিও আসছে ভয়েস আসতেছে কিন্তু ভিডিও বয়স আসতেছে আবার দেখেন কেউটাই আসলে ভিডিও আসছে না একবার আসছিল ওটা হলো না প্রথম সাড়ে টাইটা এখন আবার দেখি আপনি এটা না আসার কারণটা কি? জাস্ট ফেসবুক লাইভে করে যেতাম, তাহলে ভালো হতো, ইউটিউব না করে। ওটাতে বেশি ইয়ে হতো, মানে পার্টিসিপেট বেশি হতো। এবার না স্যার এটা করেন আরেকদিন না আমার কথা বলবো এটা কিছুই আসতেছে শুধু আপনার বয়স আসতেছে আচ্ছা একটা সিম কিনতে হবে আপনি একটা ইয়ার ভালো ওইটার মধ্যে বইরা তো স্যার আমরা কাজ ইন্টারনেট চালানো যাবে কাজকে কিনতে হবে তাহলে ফেসবুক লাইভে দাও। ফেসবুক লাইভে দেন, ওটাই তো ভালো, ওটাই ভালো এটা পার্টিসিপেট বেশি হবে। হ্যাঁ ওটা আরো বেশি হয় এটা তো ঝামেলা এটা অনেকে ঝামেলা মনে করে।